ঘটনাটা ঘটে গেছে সেটা হচ্ছে সংবাদ সম্মেলন। কোথায়? গণভবনে। কে করছেন? শেখ হাসিনা, তৎকালীন প্রধানমন্ত্রী আমরা বলতেই পারি। তো সেখানে তেলের খনি নিয়ে একদল যেতেন। কারা যেতেন? সম্পাদক, হ্যাঁ, হেড অফ নিউজ, বড় বড় সাংবাদিক যাদেরকে আমরা চিনি। তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন যারা এখন দেশে নেই, পালিয়ে বেড়াচ্ছে? তাদের চমৎকার কথা বলেছেন, সম্পাদক হিসেবে এটা বলতে চাই। তেলের খনি কোথায় গেল কথা বলেছেন যে এই যে তৎকালীন প্রধানমন্ত্রীর কার্যালয়ে যে সংবাদ সম্মেলন হয়েছে, এখানে শুধু তেলের খনি না, বলেন যে আপনি মধুর খনি, কারণ না তেল মধু দুটাই ছিল। এখানে আপনার যারা মানে সংবাদ যারা সম্পাদক দেখেছেন, বেশিরভাগ দেখেন যারা ভালো মানের যারা সম্পাদক, তাদের কিন্তু খুব কম সংখ্যা দেখেছে। এবং যারা আওয়ামী পন্থী ছিল, যারা আওয়ামী লীগের দালাল ছিল, তাদেরকে দেখেছে তারা শুধু তেলের সাথে মধু নিয়ে গেছে। মানে এত পরিমাণ মধু তারা এখানে দিয়েছে যেগুলো মানুষ আসলে। কিন্তু উচিত কি এরকম না যে সরকার প্রধানকেও আপনার জবাবদিহিতার নিশ্চিত করতে হবে, জবাবদিহিতার আয়তায় আনতে হবে, তাই না? প্রশ্ন তো এরকম হবে, তেল না দিয়ে প্রশ্ন হবে যে জনপ্রধানমন্ত্রী আপনি কেন এটা করলেন, বা এটা দেশের জন্য তো ভালো হলো না, আপনি জবাব করতে পারবেন না। এই জবাবটা কি আপনারা চাইতে পেরেছেন? আমরা পেরেছি। এটা কেউ, এই যে বললাম, আরেকটা কথা বলি, যে কথাগুলো আমরা বলছি এখন, এই কথাগুলোকে আমরা টক শোতে বসে বলবো, এটা কল্পনা করতে পেরেছি? না না না, আমরা তাহলে এখন একটু ভালো আছেন কিনা স্বীকার করেন। না, একটু ভালো আছেন তো কোনোদিনই ভালো আছে, কিন্তু আতঙ্কে আছি এখন। কি আতঙ্ক? এটা যদি বলতেন। দেখেন এখনকার যে সময়টা, যেমন 2 মাস আগের কথা, এই 2 মাস আগে যেভাবে গণমাধ্যম কর্মীরা কিন্তু সারাদিন কিন্তু পরিশ্রম, আপনিও করেছেন, এখানে সবাই করেছেন, এই সারাদিন পরিশ্রম করে আমরা আর পরিবার আতঙ্কে থাকে। কেন আতঙ্কে থাকে? আমার স্ত্রী, আপনার স্ত্রী, আমার মা, আমার বোন, আমরা সারাদিন বাসায় আমাদের বসে থাকি যে আমরা এখন সমস্যা কোথায়? ডক্টর ইউনূস তখন ভয় দেখাইছে না, আমাদের ভয় দেখায়নি। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? তথ্য উপদেষ্টা সে ভয় দেখিয়েছে আপনাদেরকে যে হচ্ছে আপনার সামনে, তারা তো বলছে যে আপনার করেন। কিভাবে করব? এখানে শুধু দেখেন এই যে আজকে 20 দিনে, আজকে 20 দিনে ডক্টর ইউনূস যদি বলে যে সাংবাদিক ভাই বোনেরা আপনারা কি চান, ধরেন ওই তার মধ্যে আমার যে কথাটা, আপনি তো প্রতিনিধিত্ব করেন, আপনি সাংবাদিক নেতাও আবার পত্রিকার সম্পাদকও, আপনি সাংবাদিকদের পক্ষ হয়ে অথবা একজন সাংবাদিক হিসেবে কি চাইবেন ডক্টর ইউনূসের কাছে? আমি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে একটি জিনিস আমি চাই, আমাদেরকে যদি বাঁচতে দেওয়া হয়, বাঁচতে দিতে চান, তাহলে প্রথম গণমাধ্যম কর্মীদেরকে বাঁচাতে হবে। কিভাবে বাঁচাবেন? নিরাপত্তা? হ্যাঁ, না, নিরাপত্তা তো স্বাভাবিক। গণমাধ্যম কর্মীরা বাঁচতে গেলে দুটো নিরাপত্তা, একজন করে সৈনিক দিয়ে দেবে সাথে? না না, সেনাবাহিনী না, আইন শৃঙ্খলা যেন সঠিকভাবে। এটাই আমি শুনতে যাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনী। আপনি দেখেন আরেকটা তার বিষয়ে বলি যে আমরা কিন্তু, তাহলে প্রশ্নটা বা উত্তরটা এরকম হবে কিনা যে সাংবাদিকরা ভালো নেই নাকি দেশই ভালো নাই, দেশের মানুষ সাংবাদিকরা ভালো নেই, আর দেশের মানুষ সবাই ভালো আছে? সবাই ভালো আছে এখন। আচ্ছা, আমরা শুধু গণমাধ্যম কর্মীরা আমরা ভালো নেই। আচ্ছা, কেন ভালো নেই দেখেন, আমরা আগে আতঙ্কে ছিলাম, এখন আতঙ্কে আছি। এখন একজন সাংবাদিক যে ঘরে যাবে বা রাস্তা থেকে বাসায় যাবে, সে কিন্তু আতঙ্কে থাকে। কেন আতঙ্কটা কোথায়? কে তুলে নিয়ে যাচ্ছে? আগে আইন শৃঙ্খলা বাহিনী যদি, এখনকার যে অবস্থাটা, আইন শৃঙ্খলা বাহিনী তৎপর হতে হবে, আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব পালন করতে হবে সঠিকভাবে। এখন দেখা যাচ্ছে যে আপনি একটা সামান্য বিষয়, গতকালকে কুষ্টিয়ার কথা বলি, আপনি কুষ্টিয়াতে একজন ট্রাফিক পুলিশ একটি রেল ক্রসিং এর পাশে দাঁড়িয়ে সে নিরাপত্তার জন্য সে দায়িত্ব পালন করছে। এই ট্রাফিক পুলিশকে দুজন নারী প্রকাশ্যে পিটিয়েছে, স্যান্ডেল দিয়ে, জুতা দিয়ে, জুতা দিয়ে পিটিয়েছে। আপনি চিন্তা করেন যে আপনার পুলিশকে যখন স্যান্ডেল দিয়ে পিটিয়েছে, সাংবাদিকদের কাছে পিটাবে না? এই নিরাপত্তা কোথায়? এই আতঙ্কে তো। তার মানে ব্যাপারটা এরকম দাঁড়িয়েছে যে আগের যেই আমলটা ছিল 16 বছরের আমল, ওই আমলে হচ্ছে পুলিশ তুলে নিয়ে যেত, এখন হচ্ছে সন্ত্রাসী আপনাকে তুলে নিয়ে যেতে পারে। ভয়টা দুই রকম হয়েছে। সন্ত্রাসী না বলতে, ভয় আছে, ভয়। আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখনো কাজ করছে, আপনি দেখেন ইতিমধ্যে কিন্তু কেন করছে না বলে আপনার মনে হয়? কাজ করছে এবং করছেও না। দুটো জিনিস আমি ব্যাখ্যা দিচ্ছি। 10 টাকা, এই 10 টাকার হচ্ছে কি, এখন ডক্টর ইউনূসের দোষ কি? না না না, উনি তো না, ওনাকে নাকি যারা এই যে শহীদ হলো বা যারা আহত হলো তাদের দোষ? তারা তো আমাদেরকে একটা সুন্দর একটা দেশ গঠন করে দিয়েছে। আর যে সুন্দর দেশটা গঠন করে দিয়েছেন, ছাত্র সমাজ যারা যে কাজটা করেছেন, তাদের কাছে আসলে আমরা কৃতজ্ঞ।